তো বন্ধুরা, আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিসি জেনারেটর। তোমরা লেখাটা উপরে দেখতেই পাচ্ছ, ঠিক আছে? ডিসি জেনারেটর। এই ডিসি জেনারেটর কিভাবে আমাদের ইএমএফ জেনারেট করে সেই বিষয়টা নিয়ে আমি এখন এই ভিডিওতে কথা বলবো, ঠিক আছে? দেখো, খুব ডিটেলসে আমি এই ভিডিওটা বলতে চলেছি। আর কিভাবে সত্যিকারেই আমাদের ইএমএফ কিভাবে জেনারেট হয় সেটাও আমি এই ভিডিওতে বলতে চলেছি। তো এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, ঠিক আছে? কোনো কিছু অসুবিধা হলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এবং তোমাদের মতামত আমাকে জানাবে। এবং তোমরা আর কোন কোন রিলেটেড ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? এবং আমি তাতে আমাকে একটা লাইক করবি ভিডিওতে, ঠিক আছে? যাতে আমি উৎসাহিত অনুপ্রাণিত হব এবং নেক্সট ভিডিও করার, ঠিক আছে? তোমরা লাইক করো। অনেকেই আছে লাইক করছো না, ঠিক আছে? ভিডিও দেখছো, দিয়ে দেখে চলে যাচ্ছ, কিন্তু লাইক করছো না। না, লাইক করতে হবে, ঠিক আছে? লাইক করতে হবে এবং ভিডিও সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে আমি পরের পর যখন ভিডিওগুলো বানাবো তখন সেই ভিডিওগুলো যাতে তোমাদের কাছে নোটিফিকেশনগুলো যাতে পৌঁছে যায়, তার জন্য তোমাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে আসা বেল আইকনটিকে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো চলো, ভিডিওটা আমি স্টার্ট করছি। ডিসি জেনারেটর, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডিসি জেনারেটর, ঠিক আছে? আমি জাস্ট বলে তো সেরকম গোল হবে না, ঠিক আছে? আমি গোল করার চেষ্টা করছি একটু, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডিসি জেনারেটর। ডিসি জেনারেটর ভিতরে, ঠিক আছে, আমাদের পোল থাকে, ঠিক আছে? ম্যাগনেটিক পোল থাকে, এরকম 4টা পোল থাকে, ঠিক আছে? যারা ডিসি জেনারেটর পড়েছো, ঠিক আছে, তারা এটা বুঝতে পারবে, ঠিক আছে? আর যারা পড়োনি তারা কিন্তু এটা বুঝতে পারবে না, কারণ এটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? যারা জানো তারা এটা খুব ভালোভাবে বুঝতে পারবে, আর যারা জানো না, ভাই দেখো, না, আগে থিওরি পড়তে হবে, তারপরে তুমি প্র্যাকটিক্যালে যাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আগে কিন্তু তোমাকে থিওরিটা ভালো করে বুঝতে হবে, ডিপলি ভালো করে বুঝতে হবে আসলে কি বলতে চাইছে, মানে কি থিওরি পড়া মানে কি, মাস্টার যে পড়াচ্ছে, মানে ধরো আমি মাস্টার, তোমাদেরকে আমি পড়াচ্ছি, তো আমার কথাগুলো খুব ভালোভাবে বুঝতে হবে থিওরিটিক্যালি, ঠিক আছে? আসলে কি বোঝাতে চাইছি, সত্যি কি কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ইএমএফ জেনারেট হয়, সেটা আমাকে বুঝতে হবে, মাস্টারকে কোশ্চেন করতে হবে, ঠিক আছে? আর বেশি কোশ্চেন আমার করা যাবে না, মাস্টার বিরক্ত হবে, ঠিক আছে? মানে বুঝে শুনে কোশ্চেন করতে হবে, তুমি জিনিসটা বুঝবে, ঠিক আছে? বুঝে কোশ্চেন করবে, তাতে মাস্টার বিরক্ত না হয়ে ওরা একটা মোটিভেট হবে, ঠিক আছে? অনেকে আছে জিনিসটা বুঝেই না, ঠিক আছে, উল্টো পাল্টা কোশ্চেন করতে মানে জানেই না, ঠিক আছে? ইএমএফ মানে কি? আরে ভাই তুমি বুঝো আগে, ইএমএফ মানে কি? ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে? যেটা আমাদের জেনারেটর থেকে পাওয়া যায়, ওটাকে ইএমএফ বলে, ঠিক আছে? এটা তোমাকে বুঝতে হবে, পড়তে হবে। মানে তুমি যদি না বুঝে না পড়ে কোশ্চেন করো, তাহলে তুমি কি ঝাড় খাবে? তাই আগে নিজে বুঝবে, তারপর তুমি কোশ্চেন করবে, তাতে কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে ম্যাগনেটিক পোল, ঠিক আছে? এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, ঠিক আছে? এখানে কি হচ্ছে তোমার, এখানে এখানে কিন্তু আমি এই সাইডে নর্থ লিখেছি, এই সাইডে নর্থ লিখেছি, কিন্তু এই সাইডে সাউথ লেখার দরকার নেই, কারণ এটা সাউথ কখন হবে, যখন দুটো ম্যাগনেট থাকবে, ঠিক আছে? নর্থ এবং সাউথ তখন উল্টো দিকে বসবে, মানে যদি এই সাইডে নর্থ বসে, এই সাইডে সাউথ বসবে, ঠিক আছে? যখন সেটা আমাদের জেনারেটর এর উপর নির্ভর করে, ঠিক আছে? যদি জেনারেটর ছোট হয় তাহলে দুটো এরকম পোলস থাকলেই হয়ে যায়, আর যদি জেনারেটর বড় থাকে তাহলে এরকম 4টা পোলস দরকার, মানে একটা নর্থ, একটা সাউথ, একটা নর্থ, একটা সাউথ। মানে ধরো, যখন আমার কন্ডাক্টরটা ঘুরবে, ঠিক আছে, এখানে একটা আর্মেচার থাকে, একটা আর্মেচার, ঠিক আছে? এবার আমাদের এখানে কোর গুলো থাকে, ঠিক আছে? কোর থাকে, কোর থাকে। এবার এই কোরের মধ্যে আমাদের কন্ডাক্টর গুলো থাকে, ঠিক আছে? কন্ডাক্টর গুলো থাকে, মানে এই পাশে যদি
এরকম আমি দেখাচ্ছি, মানে কি দেখতে পাচ্ছ এখানে তোমার একটা দিক এই কন্ডাক্টরের, যখন আমি এই কন্ডাক্টরটাকে আমি ইলেকট্রিক্যাল কারেন্ট দিব আর কি, তখন এই কন্ডাক্টরটা আমাদের ম্যাগনেটিক রূপে কাজ করবে। ঠিক আছে, এই সাইডে আমি ভালোভাবে দেখাচ্ছি, এটা নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল। নর্থ পোল এবং সাউথ পোল এলা একটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক লাইন্স। ম্যাগনেটিক লাইন্স এই লেখাটা কি বলেছে, ম্যাগনেটিক লাইন্স। ঠিক আছে, আর পুরোটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। এই পুরোটাকে বলা হচ্ছে ফ্লাক্স, FLUX, ম্যাগনেটিক ফ্লাক্স। ঠিক আছে, আর এই ম্যাগনেটিক ফ্লাক্সটা মানে ম্যাগনেটিক ফ্লাক্সটা যতটা এরিয়া জুড়ে আছে সেটাকে বলা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এইবারে যদি আমি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দেখাচ্ছি, যদি আমি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা রোটেটিং কন্ডাক্টরকে প্রেস করি, যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা রোটেটিং কন্ডাক্টরকে প্রেস করি, তাহলে এই কন্ডাক্টরটার মধ্যে ইএমএফ জেনারেট হবে। এবারে ইএমএফটা কিভাবে জেনারেট হবে, মানে একটা কন্ডাক্টর, ঠিক আছে, একে যদি আমি রোটেট করি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তাহলে কিন্তু আমাদের কারেন্ট বা ইএমএফ জেনারেট করবে। ঠিক আছে, ইএমএফ মানে হচ্ছে, লিখে দিচ্ছি, ইএমএফ ইলেকট্রো মোটিভ ফোর্স। যখন একটা কন্ডাক্টরকে একটা রোটেটিং যখন একটা কন্ডাক্টরকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রেস করব, তখন ওই কন্ডাক্টরটার মধ্য দিয়ে কারেন্ট বা ইএমএফ জেনারেট হবে। ঠিক আছে, মানে একটা কন্ডাক্টর যখন এটা রোটেট করবে তখন কি ম্যাগনেটিক ফিল্ডটাকে চেঞ্জ করে প্লাস হবে বা মাইনাস হবে। তো ফ্লাক্স লিংকেজ যত বেশি হবে তত ইএমএফ তত বেশি হবে। ফ্লাক্স লিংকেজ মানে কি? ফ্লাক্স লিংকেজ মানে এই যে নর্থ টু সাউথ যেটা লিংক হয়ে আছে, জানি চুম্বক। ধরো আমি দুটা চুম্বক, ঠিক আছে, দু সাইডে দুটো চুম্বক আছে, এই সাইডে নর্থ পোল আছে, ওই সাইড সাউথ পোল আছে। এর মধ্যেখানে যদি একটা পাতলা কাঠকে রাখি, তাহলে কি আকর্ষণ করবে কি না? করবে তো। তেমনি ভাবে এখানে একটা কন্ডাক্টরকে যদি আমি রাখি, যতই আমি ঘেরা দিই, ঠিক আছে, কিন্তু ও আকর্ষণটা করবে, মানে আমাদের ম্যাগনেটিক একটা লিংক থাকবে। ঠিক আছে, তো এই ম্যাগনেটিক লিংকের মধ্যে যদি আমি একটা রোটেটিং কন্ডাক্টরকে ঘুরাই, রোটেট করাই, ঠিক আছে, তখন ফ্লাক্স লিংকেজ চেঞ্জ হবে। ঠিক আছে, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ফ্লাক্স লিংকেজ চেঞ্জ হবে। তো এটাই বলছে যে ফ্লাক্স লিংকেজ যত বেশি হবে তত ইএমএফ তত বেশি হবে, আর ফ্লাক্স লিংকেজ যত কম হবে তত ইএমএফ তত কম হবে। ঠিক আছে, এখানে এই যে দু সাইডে যেটা থাকে এটা পার্মানেন্ট ম্যাগনেট দেওয়া থাকে। ম্যাগনেট মানে কি? চুম্বক, সেটা আমরা জানি। তো এই দু সাইডে এটা পার্মানেন্ট ম্যাগনেট দেওয়া থাকে, আর এটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট আর ইলেকট্রোম্যাগনেট, যেটা ইলেকট্রিসিটির মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়, আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়। ঠিক আছে, যেহেতু এখানে তোমার এটা মোটরের ক্ষেত্রে বললাম, ঠিক আছে,
আর জেনারেটরের ক্ষেত্রে হচ্ছে এটাকে রোটেট করা হয়, কন্ডাক্টরটাকে রোটেট করা হয়। আর মোটরের ক্ষেত্রে কি হয় না, এই কন্ডাক্টরটাকে রোটেট করা হয়। কিভাবে রোটেট করে? মোটরে কি হয়, কেউ কি ঘুরায়? মোটরটাকে ঘুরায় না, ইলেকট্রিসিটি দেওয়া হয় এবং সেটা ঘুরে। এবার দেখো এখানে একটা কোশ্চেন আছে, এটা প্লাস এটা মাইনাস, ঠিক আছে, এটা মাইনাস। আমি যখন এটার মধ্যে দিয়ে কারেন্ট দেব তখন কি হবে? এই যে কন্ডাক্টরটা এখানে দিয়েছি, এটা একটা তোমার নর্থ পোল হবে, একটা সাউথ পোল হবে হবে তো যখন আর এই যে চুম্বকটা দেওয়া আছে, ঠিক আছে, দু সাইডে দুটো চুম্বক আছে, একটা নর্থ পোল একটা সাউথ পোল। তো তো এখানে একটা জিনিস, সেটা হচ্ছে একটা কন্ডাক্টরকে, ঠিক আছে, মানে একটা কয়েলকে যখনই আমি কারেন্ট দেব, তার একটা সাইড নর্থ পোল হবে, একটা সাইড সাউথ পোল হবে, ঠিক আছে। মানে ধরো যদি এটা নর্থ হয়, এটা সাউথ হবে, ঠিক আছে। এবারে এই যে নর্থ দিকটা নর্থের দিকে থাকবে, বিকর্ষণ করবে, তাই ও সাউথের দিকে থাকবে, ঠিক আছে। আর সাউথটা, ঠিক আছে, ওই সাউথের দিকে থাকতে পারবে না, কারণ ওখানে বিকর্ষণ করবে, নর্থের দিকে আসতে থাকবে। এবারে এটা ফ্লাক্স লিঙ্কেজটা চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। এবারে এই জন্যই মোটরটা ঘুরে, এই জন্যই মোটরটা আমাদের রোটেট করে। কারণ যখন এটা সাউথে চলে যাবে, ঠিক আছে, চলে যাবে, তখন এই নর্থ পোলটা সাউথে চলে যাবে, ঠিক আছে, চলে গেল, নর্থ পোলটা সাউথে চলে গেল আর সাউথ পোলটা নর্থে এলো। তখন কি হয়, এখানে যে আমাদের কমিউটেটর লাগানো থাকে, কমিউটেটর, ঠিক আছে, কমিউটেটরটা লাগানো থাকে, একটা ব্রাশ থাকে। এখানে কি হয়, যখনই আমাদের এই সাউথ পোলটা এই সাইডে চলে এলো এবং নর্থ পোলটা ওই সাইডে চলে গেল, তখন এই ব্রাশটা, ঠিক আছে, তখন কি হয়ে যায়, তখন এই সাইডটা আরো নর্থ হয়ে যায়, এই সাইডটা আরো সাউথ হয়ে যায়, ঠিক আছে। এইভাবে আমাদের একটা মোটর রোটেট করে। আর জেনারেটর এর ক্ষেত্রে ওই কন্ডাক্টরটাকে রোটেট করা হয়, ঠিক আছে। এবারে যখনই কন্ডাক্টরটাকে রোটেট করা হয়, তখনই এবারে ইএমএফ জেনারেট হয়। মানে যদি এই সাইডে ধরো একটা ইঞ্জিন আছে, ঠিক আছে, ওই ইঞ্জিনটা এই কন্ডাক্টরটাকে রোটেট করাচ্ছে, তখন আমরা এখানে কি পাবো, এখানে পাবো আমরা প্লাস আর মাইনাস, মানে ইএমএফ পাবো। ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে। আর আর্মেচারের ভিডিওটা এর আগে ভিডিওতে আমি যেটা দেখিয়েছি, অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে তোমরা, ঠিক আছে।